কার্তিক মহারাজকে কুরুচিকর আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কার্তিক মহারাজের মধ্যাহ্ন ভোজনের কিছু ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। দেখুন। কার্তিক মহারাজ, সেই কার্তিক মহারাজের নামেই প্রকাশ্য মঞ্চ থেকে বারংবার আক্রমণ শানিয়েছেন রাজ্যের শাসক দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়রা বারবার বলেন তাদের জীবনের সারল্যের কথা, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী রাজনৈতিক দলের মানুষ। আর আদতে যার বিরুদ্ধে এত মন্তব্য, এত বিষোদগার মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই কার্তিক মহারাজ এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘের আমি রয়েছি এবং তিনি দুপুরের মধ্যাহ্নভোজ সারছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্তত তার পাতে ভাত, সবজি এবং শাক, এটাই হচ্ছে মূল উপকরণ তার খাওয়ার। মহারাজ, এটাই কি প্রতিদিনের মোটামুটি মেনু থাকে খাবারে? দুটো, একটা শাক থাকে কিংবা তিতো, আর দুটো তরকারি থাকে, আর ডাল থাকে। আর ডাল ডাল তো থাকে কম্পালসারি। ডাল, একটা শাক আর দুটো তরকারি, এই এই সবার জন্য, সবার এক, সবাই এক একসঙ্গেই খাই আমরা। ছাত্ররা আমরা সব একসঙ্গেই খাই, কর্মী সব দৈনিকের মধ্যে। শাসক দল তারা বারবার বলে তারা সরল, তাদের জীবনে একদম স্বচ্ছতা, সারল্যের শেষ নেই, কিন্তু এই ছবি প্রসাদ নেন, প্রসাদ নেন, প্রসাদ নেন, সে লোকে অনেক কিছু বলে, আমরা সেটা মনে করি আর কি, যে ছাগল কিনা ভালো, খায় বলে কিনা। এবং এটাই বোধহয় স্বচ্ছ, সাধারণ, একেবারে সাধারণ জীবনযাপনের ছবি। এই ছবিটাই বোধহয় বলে দেয় যে ভারত সেবাশ্রম সংঘের যারা সন্ন্যাসী, তারা ঠিক কীভাবে তাদের জীবন কাটান। তাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে পঞ্চব্যঞ্জন, ষোড়শ উপাচার, নানান কিছু থাকে না। সামান্য একটু ভাত, একটু সবজি, একটু ডাল, এটুকুই তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যেই থাকে। আর যদি এইটা সাধারণ জীবনযাপন না হয়, তাহলে সাধারণ জীবনযাপন কোনটা? অন্তত শাসক দলের নেতানেত্রীদের দৈনন্দিন জীবনযাপনের ছবি দেখে সেটা যদি সাধারণ জীবনযাপন ধরতে হয়, সাধারণ মানুষ আদতে সাধারণ জীবনযাপনের সংজ্ঞাটা ভুলে যাবেন না তো? এই প্রশ্নটাও থাকছেই। এহেন কার্তিক মহারাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, কুরুচিকর মন্তব্য। এবার তারই প্রতিবাদে গোটা দেশ জুড়ে প্রতিবাদ। কলকাতাতেও মায়ের বাড়ির সামনে থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে সাধু সন্তদের পক্ষ থেকে। কলকাতায় সন্ন্যাসীদের মিছিলের ডাক, কলকাতায় মায়ের বাড়ি থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল। মমতার আক্রমণের প্রতিবাদ সনাতনীদের। 24শে মে দেশের নানা প্রান্ত থেকে সাধুদের প্রতিবাদ। কলকাতায় সন্ন্যাসীদের মিছিলের ডাক, কলকাতায় মায়ের বাড়ি থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল। আগামী 24শে মে শহর জুড়ে, দেশ জুড়ে প্রতিবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভিত্তিতে। বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের সহসভাপতি কার্তিক মহারাজকে নিয়ে তার কুরুচিকর মন্তব্য এবং সেই মন্তব্যের পর আগামী 24শে মে দেশের নানা প্রান্ত থেকে সাধুদের প্রতিবাদ। কলকাতাতেও সন্ন্যাসীদের মিছিলের ডাক, কলকাতায় মায়ের বাড়ি থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল। মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক দলের সভা থেকে একাধিকবার আপনাকে আক্রমণ করছে, সেটাও যে অসত্য। সন্ন্যাসী কখনো মিথ্যার আশ্রয় নেবে। আমরা কলকাতাতে 24 তারিখে একটা বড় সমাবেশ করার, পদযাত্রা করার কথা আছে। সমস্ত সাধু সন্ন্যাসী অনুমতি পাবেন? আমরা জানিয়েছি প্রশাসনকে, অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে, তাতে কিছু আসে না, চলবে। কার্তিক মহারাজকে কুরুচিকর আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কার্তিক মহারাজের মধ্যাহ্ন ভোজনের কিছু ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। দেখুন। কার্তিক মহারাজ, সেই কার্তিক মহারাজের নামেই প্রকাশ্য মঞ্চ থেকে বারংবার আক্রমণ শানিয়েছেন রাজ্যের শাসক দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়রা বারবার বলেন তাদের জীবনের সারল্যের কথা, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী রাজনৈতিক দলের মানুষ। আর আদতে যার বিরুদ্ধে এত মন্তব্য, এত বিষোদগার মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই কার্তিক মহারাজ এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘের আমি রয়েছি এবং তিনি দুপুরের মধ্যাহ্নভোজ সারছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্তত তার পাতে ভাত, সবজি এবং শাক, এটাই হচ্ছে মূল উপকরণ তার খাবার। মহারাজ, এটাই কি প্রতিদিনের মোটামুটি মেনু কি থাকে খাবারে? দুটো, একটা শাক থাকে কিংবা তিতো, আর দুটো তরকারি থাকে, আর ডাল থাকে। আর ডাল ডাল তো থাকে কম্পালসারি। ডাল, একটা শাক আর দুটো তরকারি, এই এই সবার জন্য, সবার এক, সবাই এক। একসঙ্গেই খাই আমরা, ছাত্ররা আমরা সব একসঙ্গেই খাই, কর্মী সব দৈনিকের মধ্যে। শাসক দল তারা বারবার বলে তারা সরল, তাদের জীবনে একদম স্বচ্ছতা, সারল্যের শেষ নেই, কিন্তু এই ছবি প্রসাদ নেন, প্রসাদ নেন, প্রসাদ নেন, সে লোকে অনেক কিছু বলে, আমরা সেটা মনে করি আর কি, যে ছাড়ো কিনা ভালো খায় বলে কিনা। এবং এটাই বোধহয় স্বচ্ছ, সাধারণ, একেবারে সাধারণ জীবনযাপনের ছবি। এই ছবিটাই বোধহয় বলে দেয় যে ভারত সেবাশ্রম সংঘের যারা সন্ন্যাসী, তারা ঠিক কীভাবে তাদের জীবন কাটান। তাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে পঞ্চব্যঞ্জন, ষোড়শ উপাচার, নানান কিছু থাকে না, সামান্য একটু ভাত, একটু সবজি, একটু ডাল, এটুকুই তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যেই থাকে। আর যদি এইটা সাধারণ জীবনযাপন না হয়, তাহলে সাধারণ জীবনযাপন কোনটা? অন্তত শাসক দলের নেতানেত্রীদের দৈনন্দিন জীবনযাপনের ছবি দেখে সেটা যদি সাধারণ জীবনযাপন ধরতে হয়, সাধারণ মানুষ আদতে সাধারণ জীবনযাপনের সংজ্ঞাটা ভুলে যাবেন না তো? এই প্রশ্নটাও থাকছেই। এহেন কার্তিক মহারাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, কুরুচিকর মন্তব্য, এবার তারই প্রতিবাদে গোটা দেশ জুড়ে প্রতিবাদ। কলকাতাতেও মায়ের বাড়ির সামনে থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে সাধু সন্তদের পক্ষ থেকে। কলকাতায় সন্ন্যাসীদের মিছিলের ডাক, কলকাতায় মায়ের বাড়ি থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল। মমতার আক্রমণের প্রতিবাদ সনাতনীদের। 24শে মে দেশের নানা প্রান্ত থেকে সাধুদের প্রতিবাদ। কলকাতায় সন্ন্যাসীদের মিছিলের ডাক, কলকাতায় মায়ের বাড়ি থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল। আগামী 24শে মে শহর জুড়ে, দেশ জুড়ে প্রতিবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ভিত্তিতে বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের সহসভাপতি কার্তিক মহারাজকে নিয়ে তার কুরুচিকর মন্তব্য এবং সেই মন্তব্যের পর আগামী 24শে মে দেশের নানা প্রান্ত থেকে সাধুদের প্রতিবাদ। কলকাতাতেও সন্ন্যাসীদের মিছিলের ডাক, কলকাতায় মায়ের বাড়ি থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল। মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক দলের সভা থেকে একাধিকবার আপনাকে আক্রমণ করছে, সেটাও যে অসত্য। সন্ন্যাসী কখনো মিথ্যার আশ্রয় নেবে। আমরা কলকাতাতে 24 তারিখে একটা বড় সমাবেশ করার, পদযাত্রা করার কথা আছে। সমস্ত সাধু সন্ন্যাসী অনুমতি পাবেন? আমরা জানিয়েছি প্রশাসনকে, অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে, তাতে কিছু আসলে চলবে।